আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা। ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে। ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারেও অফিস খুলে আমাকে নিবন্ধন দিবে, আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে। আমি চাই না কোনো রাজনৈতিক দল বড় দল এখানে এসে চাপ দিয়ে এখানে আমাকে নিবন্ধন দিবে। এটা একটা বাজে ইতিহাস হবে। সেই রাজনৈতিক দল আজীবন বলে বেড়াবে যে তারেক সাহেবকে আমরা নিবন্ধন দিয়েছি। আমরা এরকম দল দাস হতে চাই না। আমরা অনেক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আপনারা একটু ইলেকশন কমিশনকে বলেন, তারা বলেছে কিনা বলেনি জানি না, বা বললেও সেটা কাজ হয়নি। কিন্তু আমাদের অনুধাবন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের সুপারিশে আমরা নিবন্ধন চাই না। এখানে বসে আছি, জীবন গেলে জীবন যাবে। আজকে বৃহস্পতিবার, আমি জানি ওরা আমার কাছে আসবে না। কালকে শুক্রবার, তারপর দিন শনিবার, রোববার পর্যন্ত আসবে না। আমি জানি। আমি এখানে আমার অনশন কর্মসূচি অব্যাহত রাখবো। আমি এখান থেকে নড়বো না। আমি দেখতে চাই এদের হৃদয় কতটুকু পাষাণ। কোন উপদেষ্টার ফোনে এরা এখানে শক্ত করে বসে আছে। গতকাল আমাদের ভাইয়েরা সেখানে গিয়েছিল। সেখানে গেলে আমাদের ভাইয়েরা না, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা গিয়েছিল, জানতে চেয়েছিল আমাদের সমস্যা কোথায়, জানে না। পরে ইলেকশন কমিশনার কি বলে জানেন? যে এইখানে আমার চেয়ারে এসে বসেন, দেখেন আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন। আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা। ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা জানতে চাই কাদের বাধাতে আপনারা আমাদেরকে দিতে চাচ্ছেন না। আমার সংগঠনের ভাইয়েরা নির্বাচন করতে চায়। আমাকে বারবার বলছে, তারেক ভাই 2 বছর 3 বছর ধরে আপনার সাথে রাজনীতি করি, আপনি কি আমাদেরকে নির্বাচনে নেবেন না? আমি কোনো জবাব দিতে পারি না। তাদের নির্বাচনী ইচ্ছা আমি পূরণ করতে পারছি না। বাধ্য হয়ে এখানে অনশনে বসে গেছি। যদি তাদেরকে আমি নির্বাচনে না নিতে পারি, 17 বছর ধরে আমরা একটা ভোটাধিকারের লড়াই করছি ভাইয়েরা। আমরা নির্বাচনের জন্য অনশন করেছি, ভোটের জন্য অনশন করেছি। এই প্রেস ক্লাবে দিনের পর দিন না খেয়েছিলাম। আপনারা দেখেছেন, ভিডিও করেছেন, ছবি তুলেছেন। নির্বাচনের দিনে বড় বড় রাজনৈতিক দলেরা আমাকে কমিটমেন্ট দিয়েছিল, তোমরা ইসি ঘেরাও দাও, আমরা তোমাদেরকে 1000 লোক দেব, 500 লোক দেব। কিন্তু নির্বাচনের দিনে সেই সকল বড় বড় দল আমাদেরকে কি বলেছেন জানেন? অযথা শক্তি ক্ষয় করে লাভ কি, ঘরে ফিরে যাও। আমরা সেই দিন ঘরে ফিরে যাইনি। আমরা ঘরে ফিরে না গিয়ে নির্বাচন কমিশনের অভিমুখে যাত্রা শুরু করি। মাত্র 50-60 জন রিক্সাওয়ালা আমাদের সঙ্গে যোগ দেয়। আর আমাদের ছোট সংগঠনের পক্ষ থেকে 20-25 জন আমরা একসাথে হই। কেউ আসছিল না ভয়েতে। সেইখানে পুলিশ বাধাগ্রস্ত দেয়, আমাদের উপর হামলা করে। আমরা এই ভোটাধিকারের জন্য এই রকম লড়াই করে আজকে নিজের নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশনারদেরকে বলছি, আপনারা তার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন তারেক ভাই এই তথ্যগুলো দিয়েছে। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এই কাজটা কেন করলেন, কি শত্রুতা, কবে আমরা বাড়া ভাতে ছাই দিয়েছি, আমরা সেটা জানতে চাই। আমার এই অনশন অব্যাহত থাকবে। আজকে বৃহস্পতিবার, কোনো সমস্যা নাই। আমরা শুক্রবারে অনশন করব, আমরা শনিবারে অনশন করব, রবিবারে অনশন করব। ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে আজকে আসবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারেও অফিস খুলে আমাকে নিবন্ধন দেবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় শনিবারে নিবন্ধন দেবে। ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে রবিবারে এসে নিবন্ধন দেবে। আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে।